আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। শারমিনস কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে। প্লিজ ততক্ষণে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। এটা বানাতে কোনো ঝামেলার কাজ না। অল্প উপকরণ দিয়ে তেলবিহীন এই রেসিপিটি আমরা সবাই ভীষণ পছন্দ করি। কথা না বাড়িয়ে চলে আসি রেসিপিতে। এখানে আমি হাফ কাপ সিদ্ধ চাল এবং হাফ কাপ আতপ চাল 2 ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 ধরনের চাল ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটা নিলেও চলবে। এখানে আমি চালটা ভালো করে ধুয়ে সামান্য পানি দিয়ে 2 চামচ আদা পেস্ট নিয়েছি, 6টি আস্ত কাঁচামরিচ, একটা পেঁয়াজের অর্ধেকটা আমি নিয়েছি, আর নিয়েছি আস্ত রসুনের কোয়া 4টি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন সবটুকু চালের পেস্ট আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এই পেস্টে দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা। এই ধনেপাতা দেওয়ার কারণে এই চাপটি পিঠাটার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন ধনেপাতাগুলো আমি ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিক্স করে নিচ্ছি। পিঠাগুলো বানানোর জন্য একটা নন স্টিক ফ্রাই প্যান আমি চুলোতে গরম দিয়ে বসিয়ে রেখেছি। যতবারই আমরা তাওয়াতে পিঠা দিব ততবারই এইভাবে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এখন আমি পিঠাগুলো এক এক করে বানিয়ে নিব। তাওয়াতে আমি ব্যাটার দিয়ে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে পিঠাটা আমি ঢেকে দিলাম। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। পিঠা এখন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি। গরম তাওয়াতে আমি এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠা বানানোর সময় খেয়াল রাখতে হবে তাওয়াটা যেন খুব বেশি গরম থাকে, তাহলে পিঠা সুন্দরভাবে তৈরি হবে। এই তো আমার সবগুলো চাপড়ি পিঠা রেডি হয়ে গিয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।